কিস্তি ছিল, বহুত কষ্ট আছে। আমরা কিভাবে শুনবো, কিভাবে ফেনীর সুলতানপুর এলাকার বাসিন্দা ইয়াসিন মিয়া পেশায় একজন অটোরিকশা চালক। মাত্র কয়েক মাস আগে ধার দেনা করে কিনেছিলেন একটি ব্যাটারি চালিত অটোরিকশা, যা দিয়ে চলতো তার সংসার। কিন্তু বৃহস্পতিবার এক অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইয়াসিন মিয়ার জীবিকার একমাত্র মাধ্যমটি। বৃহস্পতিবার মধ্যরাতে ফেনী পৌরসভার সুলতানপুর কালাপোল এলাকার কোরবান আলীর গ্যারেজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে 9টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়, যার মধ্যে ইয়াসিনের অটোরিকশাটিও ছিল। ক্ষতিগ্রস্ত 9 পরিবারের দাবি, আগুনে অন্তত 10 থেকে 15 লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের। বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা 9 জন পরিবারের কিস্তি আছে, ব্যাংকের লোন টোন দিয়ে আমরা এখানে আসি। আমরা বাঁচার মতো কোনো উপায় নাই, নিঃস্ব হয়ে গেছি। আমরা বউ বাচ্চা উপাইয়া মরব, আমরা কিস্তি দিতে পারবো না, কিছু দিতে পারবো না। এখন আমরা কি কিস্তি দিব নাকি আমরা খামো না, আমরা বউ বাচ্চা লই বাঁচমো। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সরকার যদি কিছু সহযোগিতা করে আমরা খুশি হব। স্থানীয়রা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হওয়ায় পানি মেরেও আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। টায়ার আর ব্যাটারির একের পর এক বিস্ফোরণে মুহূর্তে আগুন ছড়িয়ে যায় পুরো এলাকায়। পরবর্তীতে ফেনী ফায়ার সার্ভিস এর 2টি ইউনিট প্রায় আধা ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইয়াসিনের মতো ভাগ্য পড়েছে গৃহিণী রাশেদা বেগমের। প্রতিবন্ধী স্বামী ও 3 কন্যা নিয়ে তার সংসার। একজন দানবীরের অনুদানে পাওয়া এই অটোরিকশা ভাড়া দিয়ে চলত তার সংসার। রাশেদার 2 চোখে এখন অসহায়ত্বের ছাপ। যখন কাজকর্ম করতে পারে না, সমাজের লোকের টাকা তুলি, মানে একটা গাড়ি লই দিছি আর কি। এখন আমি সে গাড়িটা ভাড়া দিয়ে আমি আমার 3টা মেয়ে নিই, আমার সামনে আমি খাই। এখন কালকে রাত্রে আগুন তো মানে আমার সেটাও বন্ধ হয়ে গেছে। এখন তো আমার চলতে খুব কষ্ট হয়ে যাবে। বই ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আকন্দ বলেন, খবর পেয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পাই, 1-10 মিনিটের খবর পাই, আমরা ঘটনাস্থলে আসি। 2টা ইউনিটের কাজ করার পর আমরা প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।